থেকে বড়, সব থেকে বড় মহান, জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদেরকে বানিয়েছেন এবং আমাদের চলার জন্য যুগে যুগে গাইড বুক পাঠিয়েছেন, এবং আমাদের এই চলার রাস্তাটার নাম হলো ইসলাম। এই পৃথিবীতে দুটো দল আছে, একটা রহমান আল্লাহর দল, আর একটা হলো ইবলিস শয়তানের দল। আল্লাহর দলের মধ্যে যারা আছে এদের অনেক কোয়ালিটিও আছে। ইনাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী, রসুল, পয়গম্বর এবং তাদের থেকেও শ্রেষ্ঠ মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওলিয়া উলিয়া আছে, গৌস কুতুব আছে, আলেম উলামা আছে, ধারাবাহিক ক্যাটাগরি আছে। কিন্তু আল্লাহর দলে যারা, তারা প্রত্যেকেই জান্নাতে যাবে, যদি বলুন সুবহানাল্লাহ। আরেকটা দল হলো শয়তানের দল, ইবলিস শয়তান, নাম শুনেছেন? ইবলিস শয়তান সে একটা দল তৈরি করেছে, সে তার দলের লোকেদের ঘরে নিয়ে সর্বসময় চায় আল্লাহর পক্ষে যারা, তাদেরকে আল্লাহ ও রসুল থেকে সরাবার জন্য চেষ্টা সব সময়। ভাই মুখে কথা বললে হবে না, মানুষ আসছে খুশির কথা, কিন্তু মুখে কথা বললে কি করে হবে? আমাকে তো আলোচনা করতে দিতে হবে, কেন 4-5 নামাজ, সেটাকেও তো খেয়াল রাখতে হবে। বাপজান আমার এদিকে খেয়াল করে। তো ইবলিস ইসলামের এবং বাপ আদমের প্রকাশ্য দুশমন। ইবলিস শয়তান সর্বসময় সে তার দল বল নিয়ে, চেলা চামটাদের দিয়ে যুগে যুগে চেয়েছে ইসলামকে মিটিয়ে দেব। ইসলামকে কি করবে? মিটিয়ে দেবে। কিন্তু আমার আল্লাহ যুগে 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 গুটি কত অল্প লোকের দ্বারাই ইসলামের ঝান্ডাকে বার 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 উঁচু করে ধরিয়েছেন, এবং জালিম ইসলামের দুশমনদেরকে আল্লাহ মিটিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারে দিবে দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, কুরআন ও সুন্নাহ, নারে দিবে। ইতিহাসে তার ভরি ভরি প্রমাণ আছে। মুসা আলাইহিস সালামের সময় ফেরাউন চেয়েছিল ইসলাম মিটিয়ে দেব, ঠিক তেমনি আমাদের আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালাম, তিনার সময় পৃথিবীর এক রাজা ছিল। কে বলুন? পৃথিবীর রাজা। আর আপনাদেরকে জানাই, ইসলামের সব থেকে বড় দুশমনি করেছে শয়তানের দুই চেলা। এক হলো জালিম শাসক, দ্বিতীয় হলো ধর্মের নামে যারা ভণ্ডমি করে। এই দুটো হলো ইসলামের সব থেকে বড় ঘোর দুশমন ছিল। শুনছেন তো সবাই নাকি? কথা কোনো পয়েন্ট ফলো করেন? কারণ আজ বিশ্বজুড়ে নতুন করে আবার ইসলামকে মিটাবার জন্য একদল অশুভ শক্তি মাথাচাড়া দিয়েছে। কখনো মসজিদে আকসার বিরুদ্ধে, কখনো কাবা শরীফের বিরুদ্ধে, কখনো আল্লাহর বিরুদ্ধে, কখনো নবীর বিরুদ্ধে, কখনো মসজিদ, মাদ্রাসা, দ্বীন ইসলাম, ওয়াকফ সম্পত্তিকে মিটিয়ে দিবারও পক্ষে এসব ষড়যন্ত্র চলছে না চলে না? তাই আপনাদেরকে একটু জানাতে চাইছি, ইতিহাসগুলো জানা দরকার। কারণ আমার কওমের ছেলে আজকে বড় দুর্বল দুর্বল মনোভাব। এই দুর্বল হলে তোমরা মিটে যাবে, ইসলাম নয়। ইসলামকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য কোন অস্ত্র, বোম, বন্দুক কিচ্ছু লাগে না। ইসলামকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা মঈনুদ্দিন আজমিরি যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন? ওই জন্য একটু জানাচ্ছি, মন দিয়ে শুনুন। ইসলামের উপরে নতুন হামলা নয়,
পৃথিবীর রাজা ছিল পৃথিবীর। আমি বললাম না দুই শ্রেণীর মানুষ সব থেকে বেশি লেগেছে, জালিম শাসক আর ধর্মের নামে যারা ভণ্ডামি করে। তো পৃথিবীর শাসক ছিল নমরুদ, কিন্তু জালিম ছিল। জালিম শাসকদের ইসলামের উপরে টার্গেট কেন? এজন্যই টার্গেট, ইসলাম জুলুমকে খতম করার নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা মনে করি নামাজ পড়া, দাড়ি রাখা, টুপি পরা, মসজিদ বানানো, মাদ্রাসা বানানো, এটাই মনে হয় ইসলাম। আর এটা পরের বিষয়, এটাও ইসলাম, কিন্তু এটা দ্বিতীয় ভাগ। প্রথম হলো এই আল্লাহর জমিনের উপরে অন্যায়, অত্যাচার, অবিচার, জুলুম, রাহাজানি, খুন, ধর্ষণ, দাঙ্গা, ফাসাদ, কি বলে সন্ত্রাসী, এসব কিছু বন্ধ করার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইনসাফ, ইনসানিয়ত, ন্যায়, সত্য, মানববন্ধন, প্রেম, ভালোবাসা, মনুষ্যত্ব, ইনসানিয়ত, গরিবের হক, বিধবার হক, এতিমের হক, মানুষের হক, এইটা প্রতিষ্ঠিত করার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয়, আমাদের ধর্মের লেবাসধারী একদল উলামা আছে, তারা আজকে আমার ধর্মকেই শেষ করে দিচ্ছে, আমাদেরকে সব প্যারালাইসিস রোগী বানিয়ে দিচ্ছে। কথা বুঝছেন না, বোঝেন না? তাই আজ আমি এসেছি যখন, একটু বলে যাচ্ছি, মন দিয়ে শুনে রাখবেন। ইসলাম সর্বসময় দুটো পাট্টির উপর দিয়ে যাতায়াত করছে। রেল লাইন দেখেছেন? রেল লাইন কটা পাট্টি থাকে? কোরআন বলছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ইসলামের দুটো কাজ, অন্যায়কে মিটাও, ন্যায় প্রতিষ্ঠিত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্যায় কোনটা আর ন্যায় কোনটা? আল্লাহ কোরআনে বলছে মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যা আদেশ করেছে মেনে নে, এটা হলো ন্যায়। আমার নবী যা ছাড়তে বলেছে ছেড়ে দে, এটা হলো অন্যায়। কথা বুঝে আসছে? তা আমরা প্রথম আমার নবীর আলোচনার আগে নবীর দাদা যান, আমাদেরও দাদা যান, আমাদের আব্বা যান, মুসলিম জাতির পিতা হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ হুজুরের একটু কথা আলোচনা করে দিই। নমরুদ ছিল অত্যাচারী শাসক, নমরুদ ছিল জালিম। নমরুদ কেমন ছিল আমি একটু বলবো, আপনারা শুনবেন। বর্তমানে ছোট ছোট নমরুদ আছে না নাই মিলাবেন, শুনছেন তো? নমরুদ তার বাহিনী দিয়ে গরিবকে শোষণ করত। নমরুদ তার বাহিনী দিয়ে মানুষের সম্পদকে দখল করত। নমরুদ তার বাহিনী দিয়ে নারীদের দেহকে শোষণ করত। নমরুদ তার বাহিনী দিয়ে গরিব অসহায় মানুষকে হত্যা করত। নমরুদের বিরুদ্ধে কেউ কথা বললে তার মৃত্যুদণ্ড হতো, তাকে জেলে দেওয়া হতো। নমরুদ ছিল একটা সারাবি, জিনাখোর, গুন্ডা, বদমাইশ, লুটেরা। এক আল্লাহর দাসত্ব না করে নকল খোদার উপাসনা করত। নমরুদ ছিল এক আতঙ্কের নাম। এই নমরুদের হাত থেকে অসহায় মানুষগুলোকে বাঁচাবার জন্য মহান সৃষ্টিকর্তা আল্লাহ পাক হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠালেন, যাও মানুষকে যে বুঝাও। অনেক বড় কথা। ইব্রাহিম নবী যখন এসে ইনসাফের কথা বললেন, গরিবের কথা বললেন, অধিকারের কথা বললেন, মানুষকে তার স্বাধীনতার কথা বললেন, নমরুদ দেখলো আরে ইব্রাহিম যদি রুকা না যায় তাহলে ইব্রাহিম তো আমায় ছাড়বে না। শুনছেন তো নাকি? আজকেও এরকম জালিম যদি কেউ থাকে, তার বিরুদ্ধে বলা হলো আব্বা ইব্রাহিম নবীর সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। এর নাম ইসলাম। আমরা অনেকে মনে করি আমার নবীর থেকে ইসলাম শুরু, না, বাপ আদম মা হাওয়া থেকে ইসলাম শুরু।
নমরুদ যখন দেখলো আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালাম মানুষকে সঠিক পথে নিয়ে আসতে লেগেছে, এক আল্লাহ দাসত্ব করাতে লেগেছে, ইনসাফ প্রতিষ্ঠিত করতে লেগেছে, ইনসানিয়াত প্রতিষ্ঠিত করতে লেগেছে, গরিবের হকের কথা বলতে লেগেছে, ওই সময় নমরুদ আমার ইব্রাহিম নবীকে বিভিন্ন দিক দিয়ে রুকার চেষ্টা করতে লেগেছে। ইব্রাহিম নবীকে নমরুদ বলে দিল, ইব্রাহিম রে, আমি তো খোদা, আবার খোদা দ্বিতীয় কে আছে? আমার ইব্রাহিম নবী বলেছিলেন, এ নমরুদ শুনে রেখে দে, খোদা তো তিনি যিনি সূর্য তোলে চাঁদকে ডুবায়, চাঁদকে তোলে সূর্য ডুবায়, তিনি হলেন আল্লাহ। পূব থেকে সূর্য উঠায় আর পশ্চিমে অস্ত্র যায়। তার আগে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ তো তিনি যিনি জিন্দাকে মরা বানাতে পারে, মরাকে জিন্দা বানাতে পারে, তিনি তো আল্লাহ। এই কথাটা শুনে নমরুদ অট্ট হাসি হেসে বলল, এটা তো আমিও পারি। বললেন না নাউজুবিল্লাহ? এই নমরুদ পারে, কিন্তু মাথা মোটা মূর্খ তো। সে জেল থেকে দুটো আসামি নিয়ে এলো, একটার কালকে ফাঁসি হবার ডেট, আর একটার কালকে জামিন হবার ডেট। যার জামিন হবার ডেট তাকে মেরে দিল, আর যার ফাঁসি হবার ডেট আজাদ করে দিল। বলে দেখলে, যার মরার কথা ছিল বেঁচে দিলাম, যার বাঁচার কথা ছিল মেরে দিলাম। ইব্রাহিম নবী তর্ক করতে পারতেন না? পারতেন না? কিন্তু মূর্খর সঙ্গে তর্ক করতে ইসলাম নিষেধ করেছে। ইব্রাহিম নবী যখন বলতে লাগলো, আরে বোকা, খোদা তো তিনি, মালিক তো তিনি, আল্লাহ তো তিনি যিনি পূব থেকে সূর্য তোলে, পশ্চিমে অস্ত্র দেয়, পশ্চিমে সূর্যকে ডুবিয়ে দেয়, তিনি তো আল্লাহ। এই কথাটা শুনে নমরুদ মাথা হ্যাক করে নিল। নমরুদের সঙ্গ ভঙ্গ যারা ছিল অট্টহাসি হাসল। নমরুদ রেগে গেল। এই রেগে যাওয়ার পরে নমরুদ বলতে লাগলো, বিশাল আগুনের কুণ্ড তৈরি করো, ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হবে। যখন জালিমরা পারে না, তখন গায়ে জোর দেখাতে লাগে। আজকের দিনেও জালিম যারা রয়েছে, এরা যখন আমাদের সঙ্গে তর্কতে, যুক্তিতে, দলিলে কথাতে পারে না, তখন এরা কি করে? ক্ষমতার জোর দেখাতে চায়। এরা তখন পাহাড়ের জোর দেখাতে চায়। ওই পাহাড়ের জোর দেখিয়ে দিয়ে নিরীহ মানুষগুলোর উপরে জুলুম করে, তাদেরকে হুমকি দেয়, চুমকি দেয়, পুলিশের ভয় দেখায়, মার্ডারের ভয় দেখায়। এই যুবকেরা, তরুণেরা, এটা তো নমরুদের ফসল। ইব্রাহিম নবী চুপ করে দাঁড়িয়ে রইল। নমরুদ বিশাল আগুন তৈরি করে ফেললো। ওই আগুন তৈরি করে ওই আগুনটা জ্বালিয়ে দেওয়া হলো। আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলা হবে, কিন্তু আগুনটা এত তীব্র ভাবে ধরেছে, এই আগুনের কাছে যাবার মতো কারো ক্ষমতা ছিল না। ইব্রাহিম নবীকে আগুনে ফেলা হবে কি করে? এই কপিকল করে দুধ থেকে ছুঁড়ে ফেলে দেওয়ার জন্য তার ব্যবস্থা করা হলো। ওই সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে এলেন, এই কপিকলকে ধরে ফেললে, ধরে ফেলে বলতে লাগলেন, ইব্রাহিম রে, আপনি কি জানেন নমরুদ আপনাকে আগুনে ফেলতে লেগেছে? ইব্রাহিম নবী বলছে, হ্যাঁ জানি, তবে আপনি আমাকে এখন ডিস্টার্ব করবেন না, আপনি যান। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে হযরত জিবরাইল বলেছিলেন, ও হযরত ইব্রাহিম, আপনি যদি বলেন আমি আমার ডানা ঝাপটা দিয়ে এদেরকে এখান থেকে নিশ্চিহ্ন করে দেব। আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেছিলেন শোনে, বাপের বেটা দাবি করলে শুধু হয় না, আমার তোমার আব্বা কি বলেছিলেন? হযরত জিবরাইল, এখন কঠিন পরীক্ষা আল্লাহ নিতে লেগেছে। আমি ইব্রাহিম আল্লাহকে ভালোবাসি, এই পরীক্ষা আল্লাহ নিতে লেগেছে। এই জিবরাইল রে, চলে যান, চলে যান। আমি ইব্রাহিম আমার আল্লাহর ভালোবাসায় একবার নয়, আবার যদি বাঁচি, আবার যদি দেয়, 1000 বার যদি আল্লাহর জন্য আগুনে পুড়ে ছাই হতে হয়, আমি ইব্রাহিম তথাপি অন্য কারো সাহায্য
নেব না। আরো জোরে বলুন সুবহান। কি শিক্ষা দিচ্ছে বাপ? আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত বা কারো সাহায্য শুনছেন তো নাকি? আর আজকে আমরা সামান্য দুনিয়ার স্বার্থে ইসলামের দুশ্মনদের কাছে সাহায্য চাইছি, তাদের পিছনে ঘুরে বেড়াচ্ছি। কি গো, মুসলমান এমন আছে না? না, এরা কি ইব্রাহিম নবীর প্রকৃত সন্তান হতে পেরেছে? আল্লাহ খুশি হয়ে গেলেন। আল্লাহ আগুনকে বলে দিল, এ আগুন আমার ইব্রাহিমের জন্য ফুলের বাগান হয়ে যায়। ইব্রাহিম ফুলের বাগান হয়ে গেল, আগুন ফুলের বাগান হয়ে গেল। ইব্রাহিম নবী যখনই পড়ল, ওই ফুলের বাগানের মধ্যে ইব্রাহিম নবী ঘুরতে লাগলো। ইব্রাহিম নবীকে আল্লাহ ওখানে রেজেক দিতে লাগলো। কয়েকদিন যাবার পর ওই আগুনগুলো যখন বন্ধ করে দেওয়া হয়, ওই সময় দেখা যায় ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশম পর্যন্ত আগুনে পুরাতে পারে না। এই দেখে হাজার হাজার মানুষ নমরুদের ভয় ছেড়ে দিয়ে ইব্রাহিম নবীর কদমে এসে ঈমানের কালেমা পড়ে নিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইসলামে উপরে আর ইসলামের মান্যওয়ালা নবীদের উপরে জুলুম যুগে যুগে হয়েছে না হয়নি? তাহলে আমাদের উপরে হবে না হবে না? কথা বলছে না তো? আমাদের উপরেও হবে। আল্লাহকে যদি ভালোবাসেন, জুলুম যতই হোক মজবুত হয়ে থাকতে হবে না হবে না? তরুণেরা যুগে 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 ইসলামকে মিটাতে চেয়েছে যারা, আমার আল্লাহ তাদেরকে মিটিয়ে দিয়েছে। নমরুদও মিটাতে চেয়েছিল, আমার আল্লাহর সঙ্গে যুদ্ধ করবে বলেছিল। আমার আল্লাহ পাক ইব্রাহিম নবীকে জানিয়ে দিল, বিশাল এক ময়দানে নমরুদকে এবং তার বাহিনীগুলো নিয়ে আসতে। নমরুদ ছিল পৃথিবীর রাজা, ছোটখাটো রাজা নয়, লক্ষ লক্ষ বাহিনী হাজির করে দিল এবং একটা তক্তপোষ তৈরি করলো। ওর চতুর্দিকে শকুনকে বেঁধে দিল। ওই শকুন যখন বেঁধে দেওয়া হলো, ওই শকুনের উপরে চেপে ওই উড়ে 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 নমরুদ আসতে লেগেছে। ওই ময়দানে হাজির হয়ে গেছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই সময় ইব্রাহিম নবী একা ময়দানে দাঁড়িয়ে আছে। এমন করে নমরুদ বলতে লেগেছে, এই ইব্রাহিম রে, তোমার আল্লাহ ভয় খেয়ে গেছে, কই আমার মোকাবেলায় সৈন্য পাঠাইনি কেন? ইব্রাহিম নবী বলছে, দাঁড়াও আসবে, দাঁড়াও আসবে, দাঁড়াও আসবে। হঠাৎ করে একটা বিশাল গুনগুন গুনগুন করে আওয়াজ আসতে লেগেছে। নমরুদ আসমানের দিকে তাকিয়ে দেখতে লেগেছে, বিশাল একটা কালো মেঘলা টুকরো নিয়ে আসতে লেগেছে। যত কাছে আসে আওয়াজ খানা বাড়তে লেগেছে। পৃথিবীর রাজাকে মিটাবার জন্য আমার আল্লাহ সৈন্য পাঠিয়েছে। কাকে পাঠিয়েছে? সব থেকে ক্ষুদ্র একটা জাতি মশা। ওই মশাকে পাঠিয়ে দিয়ে এ যুবকেরা, তরুণেরা, পৃথিবীর রাজাকে আল্লাহ মিটিয়ে দিয়ে দুনিয়াকে প্রমাণ করে দিয়েছে, আমি আল্লাহ তোকে ক্ষমতা দিয়ে আবার কেড়ে নিতে পারি। আমি আল্লাহ তোকে বানিয়েছি আমার হয়ে থাক, আমার দাসত্ব কর, আমার কাছে মাথা নত কর। আমি আল্লাহ আমার থেকে দূরে সরে আস না রে। আমি আল্লাহ ছাড় দিয়েছি, ছেড়ে কিন্তু দিইনি। পৃথিবীর রাজাকে মারার জন্য আমি আল্লাহ আমার জন্য হাতি পাঠাতে, বাঘ পাঠাতে লাগে না, আমি ক্ষুদ্র মশা দিয়ে পাঠিয়ে প্রমাণ করে দিলাম পৃথিবীর রাজা আমার এই মশার মতো ছোট মখলুকাতের সঙ্গেও মোকাবেলা করতে পারে না। আরো জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহান। শুনছেন তো বাপজান গুলো, যুবক গুলো শুনছেন তো? আল্লাহকে ধরো। আবার নতুন করে সব ফেরাউন নমরুদ তৈরি হয়েছে, ইসলামকে মিটাবে, আমাদের ঘরে মিটাবে বলছে। বিভিন্ন জায়গায় ধরে ধরে মেরে দিচ্ছে মুসলমানগুলোকে, দেখছেন না? হ্যাঁ, এই জায়গায় আল্লাহর সাহায্য যদি হয় কেউ মিটাতে পারবে?
আল্লাহকে ধরলে সাহায্য করবে, না ধরলে সাহায্য করে? আমি কি বুঝাচ্ছি বুঝছেন তো সবাই?